নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের বাছাই করা সবথেকে বড় 30টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বাঁচতে পারবে মৃত ভোটার, মথুরাপুর থেকে খোঁচা শুভেন্দুর। কেউ বিজেপির সিএএ ক্যাম্পে যাবেন না, আরজি অভিষেকের। এবার গ্রুপ তৈরির আবেদন জানিয়েছেন মিঠুন, দিলেন ফোন নাম্বারও। ভোটমুখী বিহারে মোদির কাট্টা মন্তব্যে বিতর্কের ঝড়, নিন্দায় শরৎ তেজস্বী। জল্পনা শেষ, ৩৫১২ জন অযোগ্যের নাম প্রকাশ করল এসএসসি। বাংলা বই, শিক্ষক নেই তো ভোট নেই, ঘাটশিলা উপনির্বাচনে সিদ্ধান্ত গ্রামের। তিস্তা দিয়ে শিলিগুড়িতে ঢুকতে চায় লাল ফৌজ, বাংলাদেশে বদলে গেল সমীকরণ। বন্ধ আন্ডারপাস, রেল লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় নিহত ৩ বালক। বিজেপির ক্ষমতা দখলের চক্রান্ত ফাঁস, ভোটার তালিকা যাচাইয়ে মাঠে নামল তৃণমূল। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে বলবো এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, মুখ খুললেন কল্যাণ। এসআইআর প্রশিক্ষণ শিবিরে যাওয়ার আগে আক্রান্ত বিজেপির বিএলএরা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব তকমা তৃণমূলের। জাতপাতের রাজনীতি করে কংগ্রেসের আরজেডি, ওরা রাম বিরোধী, মাফিয়াদের রক্ষক তোপযোগী। পোশাক বদলাচ্ছিলেন, সেই সময় ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। সিএএতে আবেদন করে দিন, বড় গ্যারান্টি নরেন্দ্র মোদী, মথুরাপুরে দাঁড়িয়ে আশ্বাস শুভেন্দুর। রাজ্যের আপত্তি উড়িয়ে শুভেন্দুর আর্জিতে সায়, কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ক্যানিং ঢুকলেই ঘেরাও করব, এবার খোদ পুলিশ কর্তা কি হুঁশিয়ারি টিএমসি বিধায়কের। মধুমেহ চিকিৎসায় বিশ্ব মডেলে বাংলা, আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বাসিত মমতা। বিএলওদের কোথাও কোথাও সমস্যা হচ্ছে কিনা খতিয়ে দেখতে জেলায় জেলায় ঘুরবেন অভিষেক। সপ্তম শ্রেণীর ছাত্রের উদ্ধার দেহ, ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। সীমান্তে এবার ভৈরব প্রহার, রুদ্রের অধীনে নতুন বাহিনী, সীমান্তে থরহরি কম্প চীন থেকে পাকিস্তান। দলে ফিরলেন শোভন, বৈশাখী নাম শুনে কি প্রতিক্রিয়া রত্না। ফের ওড়িশায় গণধর্ষণ, কাজ সেরে ফেরার পথে তরুণীকে নির্যাতন, মুখোশ পরা দুষ্কৃতীদের। 2 অভিযুক্তকে রাজসাক্ষী করার প্রস্তাব, চাপে চার্জশিট দিয়েছে পুলিশ, আদালতে সওয়াল অভিযুক্ত সহপাঠীর আইনজীবী। দুর্ঘটনা বলবো না, খুন হয়েছেন জুবিন গর্গ, ষড়যন্ত্র তত্ত্বে জোর দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত। ভোটের মুখে এসআইআর কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্ট্যালিনের ডিএমকে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার আসছে বিস্তারিত খবরে। এসআইআর হলে 1 কোটিরও বেশি লোকের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে, এই সওয়াল প্রথম থেকেই করে আসছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের সভামঞ্চ থেকে এই দাবি করলেন শুভেন্দু। সঙ্গে কিভাবে দিলেন সেই পরিসংখ্যানও, আর তার সঙ্গে শুভেন্দুর প্রশ্ন, তৃণমূল কি আদৌ বাঁচাতে পারে মৃত ভোটার। শুভেন্দুর পরিসংখ্যান বলে দিয়ে 2002 এর সঙ্গে 2025 এর নাম লিঙ্ক রয়েছে 3,80,00,000, ভোটার 7,33 লক্ষ। 13 লক্ষ আধার কার্ড অকেজো হয়ে গিয়েছে। সেই প্রসঙ্গে তিনি বলেন, বাঁচাতে পারবে মৃত ভোটার। তৃণমূলকে খোঁচা দিয়ে শুভেন্দু বলেন, ওরা 2,75,00,000, আমরা 2,33,00,000, মাত্র 42 লক্ষ তফাৎ। আমরা 39% ও 46%, কিন্তু সেটাও কিভাবে হয়েছে তারও ব্যাখ্যা দেন। অভিযোগ, ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল সেলুটেপ লাগানো ছিল, কেউ গিয়ে নোটটাও খুঁজে পায়নি। কিছু করতে পারবে না, ভারতীয় জনতা পার্টি একদম ধরে বসে লেগে রয়েছে। নির্বাচন কমিশন দিল্লিতে, ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আমাদের ন্যাশনাল আইটি ইনচার্জ অমিত মালব্য, আর আমাদের যিনি নির্বাচন কমিশন দেখেন ওম পাঠক, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দেখছেন। সবাই নজর রাখছে। শুভেন্দুর কথায় মমতা বলেছিলেন এসআইআর হতে দেব না, রুখে দাঁড়াবো। এখন বলছেন বিএলওদের ওপর নজর রাখতে হবে, বিএলও 2 দিতে হবে, অর্থাৎ গিলে ফেলেছে এসআইআর। দলে আবারও প্রত্যাবর্তন, একদা মেয়র তথা বর্তমান এনকেডি এর চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী চট্টোপাধ্যায়। আজ তৃণমূল ভবন থেকে সুব্রত বক্সির হাত থেকে পতাকা তুলে নেন তারা। এরপরই এই নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এসআইআর ইস্যুতে মুখ খুলছেন তিনি। অভিষেকের বক্তব্য এক নজরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, কালকে কুলপিতে 2002 এর ভোটার লিস্ট নেই, আপলোড হয়েছে 2003 এর খসড়া। এর জবাব কে দেবে? এখনো এসআইআর শুরু হয়নি, যেভাবে আগে 6 জন মারা গিয়েছেন।
বাংলা যেভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই কারণেই আমরা বাংলা বিরোধী বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, আমি অনুরোধ করব এরা যে সিএএ ক্যাম্প করছেন আপনাদের মাধ্যমে সেই ফাঁদে পা দেবেন না। যদি এই ফাঁদে পা দেন অসমে 12 লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা করে দেবে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে ফেলবে। প্রতিটি অঞ্চলে প্রতিটি ওয়ার্ডে হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে, এমপি এমএলএরা দায়িত্বে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, গতকাল এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, যারা ভারতে জন্মায়নি তাদের ভারতে ভোট দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে শান্তনু ঠাকুরের ভোটের অধিকার নেই, মতুয়া ভাই বোনদের কারোর ভোটের অধিকার নেই? এটা আমি বলছি না, এটা অমিত শাহ বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার প্রথম প্রশ্ন, 2002 এর ভোটার তালিকায় নাম ছিল, তার নাম বাদ যাবে না। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মায়ের নাম 2002 এর তালিকায়। মুরারাই বিধানসভার খসড়া তালিকায় সোনালীর মা বাবার নাম আছে, তারপরেও বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে নিয়মিত দলনেত্রীর সঙ্গে যোগাযোগ ছিল। দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামীতে তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে আবেদন করব, জাতি দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে বিজেপি বাংলার বুকে আঘাত আনছে, যেভাবে বাংলাকে অপমান করছে, এই কেন্দ্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমাদের আগামীকাল মিছিল রয়েছে। এসআইআর এর বিরুদ্ধে সকলকে আবেদন জানানো হয়েছে। বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে, যেহেতু এনুমারেশন ফর্ম আছে। কাল থেকে বাড়ি বাড়ি বিএলওরা যাবেন। আগামীকালের ঐতিহাসিক মিছিলে আপনাদের বলবো যোগ দিতে। গত বৃহস্পতিবার বিহারের মুজফ্ফরপুর জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে আরজেডিকে কটাক্ষ করে তিনি বলেন, কাট্টা, দেশি বন্দুক, নিষ্ঠুরতা, দুঃশাসন এবং দুর্নীতি হলো জঙ্গল রাজ্যের বৈশিষ্ট্য, আর এগুলি সবকটাই আরজেডির সঙ্গে সম্পর্কিত। তার দাবি, আরজেডি কংগ্রেসের মাথায় বন্দুক ঠেকিয়ে বিহারে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করিয়েছে। মোদী এহেন মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। প্রধানমন্ত্রীর নিন্দায় সরবন লালু পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার তেজস্বী বলেন, প্রধানমন্ত্রী মন্তব্য সম্পর্কে আমার কিছু বলার নেই। আমি দেশের কোনো প্রধানমন্ত্রীকে এই ধরনের শব্দচয়ন করতে শুনিনি। এর মাধ্যমে তার চিন্তা ভাবনার প্রকাশ পায়। মোদীকে কটাক্ষ করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী যখন গুজরাটে যান তখন কারখানার প্রযুক্তি, ডেটা সেন্টার ইত্যাদি নিয়ে কথা বলেন, কিন্তু যখনই তিনি বিহারে আসেন তখন তার মুখে কাট্টার কথা শোনা যায়। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও তিনি বলেন, প্রধানমন্ত্রী কিছু বলার নেই, তাই তিনি মিথ্যাচার করছেন। কেউ কাউকে বন্দুকের মুখে মুখ্যমন্ত্রী বানাতে বলবে না। কংগ্রেস কোনোদিনই এই কাজ করেনি। মোদী দেশের প্রধানমন্ত্রী, তার এই ধরনের মন্তব্য হাস্যকর। ভোটার তালিকায় সংশোধন, নির্বাচন কমিশনের বিএলওরা মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি যাচ্ছেন। এর মাঝে মালতীপুরে তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্টদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। মালদহ জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির বিজেপির বিরুদ্ধে এসআইআর এর নামে ক্ষমতা দখলের চক্রান্তের অভিযোগ তুলছেন। অন্যদিকে বিজেপি জানিয়েছে, অবৈধ ভোটার দিতেই এই প্রক্রিয়া, এতে তৃণমূল ভয় পাচ্ছে। হুগলি ডানকুনিতে মৃত্যু হাসিনা বেগমের। তৃণমূল বলছে, এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এরপরই বাড়ি জল্পনা। তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ পেয়ে মৃতের বাড়িতে পৌঁছান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। একই সঙ্গে এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছেন কল্যাণ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, এসআইআর নিয়ে বিভীষিকা তৈরি করেছে বিজেপি। ভিক্ষা করে 200 টাকা জোগাড় করে নথি জেরক্স করে সবাই জিজ্ঞাসা করছে আমার কি হবে। সেই চিন্তায় মৃত্যু হয় হাসিনা বেগমের। এরপরে তিনি এক হাত নেন মুখ্য নির্বাচনী আধিকারিককে। তিনি বলেন, এসআইআর নিয়ে যে টেনশনটা তৈরি হয়েছে তা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং বিজেপি নেতারা, তাদের জন্য বাংলায় 7-8 জন মারা গেল। বড় বড় কথা বলছেন কমিশনার, এমন একটা ঐতিহাসিক কাজ করছেন যাতে বাংলায় 8 জন মারা গেল। গণতন্ত্র শেষ করে দিলেন কমিশনাররা। এরপরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এক হাত নেন তিনি। আইনজীবী তথা সাংসদ কল্যাণ সরাসরি বলেন, অমিত শাহ খুশি হয়েছেন ডেড বডি দেখে। গুজরাটে কাজ করছেন, বাংলায় কাজ করলেন। অমিত শাহ আর বিজেপির লোকেদের শুধু মৃতদেহ চাই, মৃতদেহের উপরে হেঁটে নির্বাচন করবে। এরপর কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এদের জন্য বাংলার অনেক মানুষ মারা গিয়েছে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। শুভেন্দু হারবে জানে, তবুও বাঙালির মৃত্যু চাইছে। এসআইআর প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির বিএলও সদস্যদের, কিন্তু সেখানে যাওয়ার আগেই তারা আক্রান্ত হলেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের তরফে তাদের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের 1 নম্বর ব্লকে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্তর। তৃণমূল কংগ্রেসের লোকজন বিজেপি এবং ওই সদস্যের লাঠি বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় কমপক্ষে 7 জন জখম হয়েছেন। তাদের মধ্যে গুরুতর জখম 3 জন বলে দাবি বিজেপির। তাদের কোচবিহার MJN হাসপাতাল মেডিকেল কলেজে চিকিৎসা করানো হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করছে, বিডিওর তরফে পুলিশের কোনো খবর দেওয়া হয়নি। বিজেপির তরফে পুলিশের খবর দেওয়া হয়, প্রশাসনের তরফ থেকেও কোনো পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। ঘটনা নিয়ে ওই এলাকায় শুরু হয়েছে চাপা রাজনৈতিক উত্তেজনা। তৃণমূলের তরফে বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বাংলা শাসক দলের দাবি, বিজেপি সাংগঠনিক দুর্বলতার জেরে প্রশাসনকে ডাকা ওই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আসতে পারল না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার বিহারের সারন জেলার গোরখা বিধানসভা কেন্দ্রে জনসভা করেন। তিনি এনডিএ প্রার্থী সীমান্ত মৃণালের সমর্থনে প্রচার করেন।
এই মঞ্চ থেকে তিনি কংগ্রেস এবং আরজেডির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। যোগী বলেন, কংগ্রেস এবং আরজেডি এই দুটি দল মাতা জানকী এবং শ্রীরামের অস্তিত্ব অস্বীকার করে আপামর হিন্দু সমাজকে অপমান করছে। তিনি প্রশ্ন করেন, ভগবান শ্রীরামের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করার চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তিনি মনে করিয়ে দেন, আরজেডি সরকার রাম রথযাত্রায় বাধা দিয়েছিল, সমাজবাদী পার্টি রাম ভক্তের উপর গুলি চালিয়েছিল। এইসব কথা বিহারের জনগণ মনে রেখেছে। ভোটের সময় মোক্ষম জবাব দিতে জনগণ প্রস্তুত। তিনি দৃঢ়ভাবে বলেন, আজ অযোধ্যার বিশাল রাম মন্দির তৈরি হয়েছে, এটি শুধুমাত্র বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জন্য সম্ভব হতে পেরেছে। আরজেডিকে নিশানা করে যোগী বলেন, 1992 থেকে 2005 সালের মধ্যে বিহার গণহত্যা, অপহরণ আতঙ্কের শীর্ষে ছিল। সেই সময় 60টিরও বেশি জাতিগত দাঙ্গা হয়েছিল, 30,000-এরও বেশি অপহরণ হয়েছিল, মেয়েরা কোথাও সুরক্ষিত ছিলেন না। তিনি বলেন, এখন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের ঐতিহ্য পুনরুদ্ধার করা হচ্ছে। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, মহাত্মা গান্ধীর 3 বানর খারাপ দেখতে না, বরং শুনতে না, কিন্তু ইন্ডিয়া জোটে পাপ্পু টাপ্পু আপ্পু নামে 3 বানর আছে, আর সত্য দেখতে বা শুনতে চায় না। যোগী মাফিয়াদের আশ্রয় দেওয়ার জন্য আরজেডিকে সরাসরি অভিযুক্ত করেন। তিনি বলেন, উত্তরপ্রদেশের মাফিয়া শাসন শেষ হয়েছে। পাঁশকুড়ায় বাড়িতে ঢুকে ধর্ষণ দেয় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। এই অভিযোগে 2 নাবালককে গ্রেপ্তার করে হোমে পাঠালো পুলিশ। রাজনৈতিক তরজা শুরু। পাঁশকুড়ার সুন্দরবন এলাকায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের তীর 2 নাবালকের বিরুদ্ধে। গৃহবধূর বয়ান অনুযায়ী বাড়িতে সন্ধ্যার কাজ সেরে পোশাক পরিবর্তন করছিলেন তিনি। অভিযোগ, ঠিক সেই সময় 2জন ছেলে ঘরে ঢুকে পিছন থেকে মুখ চেপে ধরে, এরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মুখ চেপে ধরায় তিনি চিৎকারও করতে পারেননি বলেও অভিযোগ। অন্যদিকে গৃহবধূর বড় মেয়ে গোটা বিষয়টি দেখে ফেলে। বড় মেয়ে চিৎকার করায় পাশের বাড়ির লোকজন চলে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যান বলে গৃহবধূর দাবি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেন 2 জন নাবালক। তাদের হোমে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগকারী স্বামী দাবি করেন, তিনি তার বাড়িতে ছিলেন না। ঠিক সন্ধ্যার সময় তার স্ত্রীকে ধর্ষণ করেছে 2 নাবালক। এলাকায় দীর্ঘদিন ধরে চলতো মদের আসর, সেখান থেকে তার স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল, চরমতম শাস্তি হোক দাবি করেছেন তিনি। এই ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 2002 সালের পর যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভারতে প্রবেশ করেছেন তাদের উদ্বেগ রয়েছে, কারণ 2002 সালে ভোটার লিস্টে তাদের নাম থাকার কথা নয়। তাহলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপায় বাতলে দিলেন, বললেন সিএএ তে আবেদন করে দিন। সোমবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরে বিজেপির সাংগঠনিক জেলার ডাকে প্রতিবাদ কর্মসূচির মঞ্চ থেকে শুভেন্দু বললেন, বাংলাদেশে হিন্দুদের ভোটার তালিকায় থাকবে যাদের 2004 পর্যন্ত জন্ম ভারতে, তারা সুরক্ষিত। 2008 পর্যন্ত বাবা মায়ের এখানে জন্ম, তারা সুরক্ষিত। 2002 সালের পর যারা এসেছেন সিএএ তে অ্যাপ্লাই করে দিন। বড় গ্যারান্টার নরেন্দ্র মোদী, ছোট গ্যারান্টার শুভেন্দু শ্রমিক সুকান্ত। এটা প্রথম নয়, আগেও তিনি বারবার এই আশ্বাস দিয়েছেন। এসআইআর এ ভারতীয় মুসলিমদের কোনো সংশয় নেই। উল্লেখ্য, এই আশ্বাস সংশয় নেই। আশ্বাস দিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। এসআইআর উদ্বেগের আবহে ঠাকুর বাড়ি থেকে দেদার বিলি হচ্ছে হিন্দুত্বের কার্ড। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য উদ্বাস্তু এবং মতুয়াদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ঠাকুরনগরে চলছে এই ক্যাম্প। অন্যদিকে 31 ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন তারা ভারতে থাকবেন, তাদের অন্যত্র পাঠানো হবে না। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে বলেছেন, আমি অনুরোধ করব সিএএ ক্যাম্পের ফাঁদে পা দেবেন না। রাজ্যে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই তুঙ্গে রাজনৈতিক দরজা। শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে এসআইআর আতঙ্কে এখনো পর্যন্ত বাংলায় 5 জন আত্মঘাতী হয়েছেন। সেই তালিকায় প্রথমে রয়েছেন পানিহাটির প্রদীপ কর। প্রদীপ করের মৃত্যু এবং সুইসাইড নোট সামনে রেখে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলেছে তৃণমূল। হাইকোর্টের শর্ত 1000 লোক নিয়ে মিছিল করা যাবে, মিছিলের জোরে সাধারণ মানুষ যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উল্লেখ্য, বছর 58 প্রদীপ কর আত্মহত্যা করার আগে একটি সুইসাইড নোট রেখে গিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল এসআইআর এবং এনআরসি আতঙ্কে তার আত্মহত্যা। যদিও সেই নোটের হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে পাল্টা বিজেপির দাবি সবটাই সাজানো। 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে প্রদীপ করের, তাহলে অকারণে তিনি কেন আত্মঘাতী হতে যাবেন? বিজেপির দাবি এসআইআর নিয়ে এনআরসি আতঙ্ক তৈরি করছে তৃণমূল। এসআইআর আদতে ঘুরপথে এনআরসি। মুখ্যমন্ত্রীর এই দাবিকে মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার আত্মঘাতী প্রদীপ করে পানিহাটি থেকে মিছিল করেন শুভেন্দু অধিকারী। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।